প্রণমী তোমারে বন্ধুরা, কেমন আছো সবাই? আরেকটি সকালে আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সবাই ভালো আছো তো? ভালো থেকো, ভালো আমাদের থাকতে হবে। যে যেখানে যেমনভাবে আছি আমাদের সবাইকে ভালো থাকতে হবে, এবং এই ভালো থাকার বার্তা আমাদের যারা ছোট, আমাদের যারা আশেপাশে রয়েছে, নানা রকম সমস্যায় আমাদের থেকে বেশিভাবে আক্রান্ত আছে, তাদেরকে দিতে হবে। সবাইকে ভালো থাকতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেন একটা ভালো মুখে একটা স্মিত হাসি নিয়ে আমরা শয্যা গ্রহণ করতে পারি। আজকে তোমাদের সাম্প্রতিককালে অর্থাৎ 8ই এপ্রিল ঘটে যাওয়া একটি মহাজাগতিক মহাকাশের একটি বিরল কিন্তু অসম্ভব নয় একটা ঘটনা ঘটেছে। সেটি হলো সূর্যগ্রহণ। উত্তর আমেরিকা থেকে বিশেষভাবে এবং পৃথিবীর আরও কিছু দেশ থেকে আংশিকভাবে দেখা গেল মহাকাশের এই বিরল কিন্তু অসম্ভব নয় ঘটনাটি। গ্রহ নক্ষত্রের অবস্থানজনিত কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়। এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। মহাকাশের এই প্রাকৃতিক ঘটনা সম্পর্কে সাধারণ মানুষের কুসংস্কারাচ্ছন্ন ধারণা আছে। সেই সব ধারণা বর্জন করে আমরা সূর্যগ্রহণ থেকে একটি অবশ্য শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে পারি। গ্রহণ এই কথাটি ইংরেজিতে এলিপসিস, আমব্রেলা এবং এক্লিপস থেকে এসেছে। এই কথাগুলির মধ্যে একটি সাদৃশ্য আছে। কোনো বস্তুকে আড়াল করা, সরিয়ে দেওয়া, ত্যাগ করা অর্থে এই শব্দগুলি ব্যবহার করা হয়। শব্দগুলো কি কি? এলিপসিস, আমব্রেলা অ্যান্ড এক্লিপস। আমব্রেলা কথাটি ল্যাটিন আমরা থেকে উদ্ভূত, যার অর্থ হলো শেড বা ছায়া। গ্রিক এক্লিপিন কথাটি হলো ইংরেজি এলিপসিস কথাটির উৎস। এটির অর্থ হলো সরিয়ে দেওয়া বা অদৃশ্য হওয়া। এলিপসিস শব্দটি থেকেই উৎপন্ন হয়েছে এক্লিপস বা গ্রহণ শব্দটি। এই শব্দটি কিন্তু আমাদের এক্লিপস বা গ্রহণ শব্দটি কিন্তু আমাদের পরিচিত। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখনই হয় যখন পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান করে চন্দ্র। আশ্চর্য কথা হলো এই যে সূর্য চন্দ্রের চেয়ে আকারে 400 গুণ বড়, অথচ সময়, সুযোগ ও অবস্থানের সুবিধা ব্যবহার করে চন্দ্র সূর্যের চেয়ে অনেক গুণ ক্ষুদ্র হলেও শক্তিশালী সূর্যকে ঢেকে দেয়। সূর্যকে আড়াল করে রাখার দরুন পৃথিবীর নির্দিষ্ট অংশে আসে নিকষ অন্ধকার, নেমে আসে নিকষ অন্ধকার। ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, কথাটা কতদূর সত্যি বলো? এই ঘটনাটি থেকে মানবজাতি একটি শিক্ষা নিতে পারে। সেটি হলো সঠিক পথ, সঠিক সময়, সুযোগ উপস্থিত হলে সাধারণ কোনো ব্যক্তিও শক্তিমান প্রতিপক্ষকে পরাজিত বা পর্যুদস্ত করতে পারে। বিশাল চেহারা বা ক্ষমতা থাকলেই যে জয় নিশ্চিত তা নয়। সঠিক সময় ও সঠিক স্থানের একটা বিশেষ সুবিধা আছে, যা দেখতে পাই আমরা সূর্যচন্দ্রের অবস্থানের ক্ষেত্রে সূর্যগ্রহণের সময়। এই সূর্যগ্রহণকে আমরা ভয় পাই। আমরা সংস্কারাচ্ছন্ন, জিনিসপত্র ফেলে দিতে হবে, খাওয়া চলবে না, এই ধরনের নানা কুসংস্কার আমাদেরকে ঘিরে ধরে। কিন্তু সেগুলো কিন্তু কুসংস্কারই, আর কিছু নয়। এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হলো অত্যন্ত জরুরি একটা মেসেজ, যেটা আমাদের প্রকৃতি দিচ্ছে। সত্যি কথা বলতে কি, বৃহত্তর ও শক্তিমান ক্ষমতার মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজন উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস, দৃঢ়তা, সাহস, একনিষ্ঠতা ও সঠিক পরিকল্পনা। সূর্যগ্রহণের সময় পৃথিবীর কিছু অংশ যেমন অন্ধকারাচ্ছন্ন থাকে, বিপরীত দিকটা সেরূপ আলোকিত থাকে। মানুষের মধ্যেও কিছু মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত থাকে। তারা বুদ্ধিমত্তা বা জ্ঞানের আলোক থেকে বঞ্চিত। অন্তরে জ্ঞানের আলো মানুষকে সত্যের পথে, উন্নতির পথে নিয়ে যায়। অভিজ্ঞতার প্রভাবে নিজেকে যথাযথভাবে তৈরি করতে পারে। মানসিক অন্ধকার জীবন উন্নতির পথে বাধা সৃষ্টি করে।
এই গ্রহণ আমাদের আরেকবার স্মরণ করিয়ে দেয় যে জীবনের মূল্য অনেক, প্রতিটি ঘটনা, প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পথ ও উপযুক্ত সময়ে সমস্ত রকমের প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটবে তখনই যখন গ্রহণের মতো আধারের সর্বগ্রাস থেকে নির্গত হয়ে জীবনের উত্তরণের পথে আমরা এগুতে পারবই। অপেক্ষা শুধু ফর দ্য রাইট টাইম, রাইট প্লেস, কনফিডেন্স অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড। কি তোমরা আমার সঙ্গে একমত তো? সূর্যগ্রহণের এই দিকটা আমরা আগে আলোকপাত করিনি, আমার এই দিকটা আলোকপাত করে খুব ভালো লেগেছে, এই দিকটা ভেবে চিনতে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগে জানিও। প্রণমী, তোমার এই ব্লগটিতে, তোমার ইউটিউব ব্লগে তোমরা এটা পাবে, আর ফেসবুকে তো পাবেই। আমাকে কিন্তু মতামত দিতে ভুলবে না।